হাই, আমি অর্পিতা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলু মটরশুঁটির রেসিপি। এই রেসিপিটা করতে কিন্তু বেশি কিছুর প্রয়োজন হয় না, কিন্তু খেতে হয় খুবই ভালো। তো এখানে আমি মটরশুঁটিগুলোকে সামান্য পরিমাণে নুন দিয়ে বেশ ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করলে মটরশুঁটির রংটা কিন্তু অনেকটাই পাল্টে যায়। এবার আমি তেলের মধ্যে আলুগুলো দিয়ে সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে বেশ লালচে করে ভেজে নেব। আলুগুলো আমার এখানে বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দুটো তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব, যাতে পেঁয়াজ থেকে কোনো কাঁচা গন্ধ না বেরোয়। এবার এর মধ্যে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি নিয়েছিলাম হাফ টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, ব্যাস এইটুকুই, আর কিছুই দিইনি। এবার এগুলোকে দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি হাফ টমেটো পেস্ট করেছি আর হাফ টমেটো কিন্তু কুচিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে নুন দিয়ে বেশ ভালোভাবে ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি যেসব মশলাগুলো লাগে নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ওগুলো দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা মটরশুঁটি আর ভাজা আলুগুলো দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে গরম জল দিয়ে বেশ ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি গরম মসলা। ব্যাস তরকারি রেডি। আলুটাও কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা করতে কিন্তু বেশি টাইমও লাগে না। আর গরম ভাতের সাথে এই রেসিপিটা হলে আর কিছুই লাগবে না। খেতেও হয় খুবই টেস্টি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। টাটা, বাই।